রংপুরে বেশ কিছুদিন যাবত এই সংকট তো আছে, এর পাশাপাশি অনেকগুলো ফিলিং স্টেশনও তো বন্ধ হয়ে গিয়েছিল মাজহার। এখন যেহেতু তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং সরবরাহ আগের থেকে একটু স্বাভাবিক করার চেষ্টা চলছে, কি চিত্র দেখছেন জানাবেন। বৃষ্টি কতটুকু প্রভাব পড়লো বা পড়লো না সেই দৃশ্য যদি আমি আপনার মাধ্যমে যদি দর্শকদের ক্যামেরায় দেখাতে পারি, আপনি তাহলে অনুমান করতে পারবেন যে রংপুর নগরীর যে সালেক পাম্পটি আছে সেই সালেক পাম্পটিতে ঠিক ভোর থেকেই কিন্তু এভাবে অসংখ্য, অর্থাৎ আমরা অনুমান করলাম যেটা প্রায় ১৫০০-এরও বেশি এখন পর্যন্ত মোটর সাইকেল একেবারে সালেক পাম্প থেকে শুরু করে এটি গড়িয়েছে একেবারে সালেক মার্কেট অবধি, অর্থাৎ প্রায় হাফ কিলোমিটারেরও কাছাকাছি সময় এ পর্যন্ত এখানে কিন্তু এইভাবে এই বাইকগুলো দাঁড়িয়ে আছে। তাহলে আপনি অনুমান করতে পারছেন যে এই যে একটা কথা বলা হচ্ছিল যে দাম বাড়ানোর সাথে সাথে এই বাইকার বা অন্যান্য তেল বা জ্বালানি তেল নেবার যে একটু প্রবণতাটা কমে যাবে, সেটি কিন্তু আসলে এই দৃশ্যে অনুমান হয় না। যে তথ্যটি দিতে চাই যে এখানে বেলা ১২টায় শুরু হবে এই দেয়া, এবং সে কারণে কিন্তু ভোর থেকেই এই যে চেষ্টা চলছে এবং যেটা বারবার বলা হচ্ছে এই কারণে যেটি হচ্ছে যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষের। সরকারি বেসরকারি যারা চাকুরিজীবী আছেন বা ব্যবসায়ী আছেন, তারা ভোর থেকে শুধু যদি পেট্রোলই সংগ্রহ করেন বা জ্বালানি তেলে সংগ্রহ করেন, তাহলে বাকি কাজটা করবেন তারা কখন? সেজন্য বারবার জ্বালানি বিশেষজ্ঞদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে যদি ভোরে এবং সন্ধ্যার পরে যদি এই টাইমটা করা হয় এই জ্বালানি তেলটি দেওয়ার, সেটি একটি দাবি যেমন আছে। আরেকটি বিষয় তো আছে যে প্রান্তিক পর্যায়ে, অর্থাৎ এই বাইকগুলোতে নিয়ে বা অন্যভাবে সংগ্রহ করে কিছু মজুদ করে তুলবার প্রান্তিক পর্যায়ে একটি অভিযোগ আছে, সে বিষয়ে মনিটরিং করা দরকার। আরেকটি সব থেকে বড় যে মনিটরিং করা দরকার, পাম্পগুলোতে এখন কিন্তু ওজনে কম দেয়া হচ্ছে, সেটিও মনিটরিং করা দরকার। সব মিলে নজরদারি বাড়ানো না গেলে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে যদি পেট্রোলের বন্দোবস্ত না করা হয়, অর্থাৎ জ্বালানির বন্দোবস্ত না করা হয়, তাহলে সরবরাহ চেইন কখনো স্বাভাবিক হবে না বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ মাজহার।